একদিন একটি ছেলে মাটির মধ্যে খনন করছিল। হঠাৎ তার ফাওড়া কিছুতে ধাক্কা খায়। মনোযোগ দিয়ে দেখলো মাটির নিচে একটি প্রাচীন তরোয়াল লুকিয়ে আছে। সে বিস্ময়ে তাকিয়ে ছিলই, হঠাৎ পিছন থেকে তার গুরুজির কণ্ঠ শোনা গেল। গুরুজি বললেন, এটি কোনো সাধারণ তরোয়াল নয়, এটি সেই প্রাচীন অস্ত্র যার মাধ্যমে আমি এবং তোমার পরদাদার গুরু সমগ্র জগতে খ্যাতি অর্জন করেছিলাম। ছেলে বিস্মিত হলো, কিন্তু এটিকে এখানে কে লুকিয়েছে সে জিজ্ঞাসা করলো। গুরুজি শান্তভাবে উত্তর দিলেন, বুঝো তো, এই তরোয়াল প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে 3টি ভয়ঙ্কর আকাশী বজ্রপাত হবে। যিনি তা সহ্য করতে পারবেন, তরোয়াল তাকে নিজের মালিক মনে করবে এবং সে পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা হয়ে উঠবে। কিন্তু যদি তা সহ্য না করতে পারে, আগামী বছরের এই দিনে আমি তোমার স্মৃতিতে প্রদীপ জ্বালাবো। কথা শেষ হবার আগেই আকাশে দমকা গর্জন হলো। ছেলে ভাবলো বৃষ্টি আসছে, কিন্তু ফিরে দেখলো গুরুজি অদৃশ্য। উপর থেকে একটি কণ্ঠ শোনা গেল, ভয় পাওয়া যাবে না, সুযোগ একবারই আসে। আজ যদি পিছিয়ে যাও, জীবনভর তুমি যে স্থানে আছো সেখানে থাকবে। ছেলের মনে ভয় ছিল, কিন্তু সে ছোট হতে চায়নি। সে দৃঢ় হয়ে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, যা হবে দেখা যাবে, আমি সবচেয়ে এগিয়ে থাকতে চাই। সে সমস্ত শক্তি দিয়ে তরোয়াল আকাশের দিকে উত্তোলন করলো। পরের মুহূর্তে প্রথম বজ্রপাত সরাসরি তার উপর পড়ল। পৃথিবী কেঁপে উঠল। সে গর্তে লুটিয়ে পড়ল। গুরুজি দেখতে গিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় বজ্রপাতও আছড়ে পড়ল। সবার মনে হলো সব শেষ। কিন্তু কয়েক সেকেন্ড পরে ছেলে ধীরে ধীরে গর্ত থেকে উঠে এলো। দেহ ঝলসে গেছে, কিন্তু চোখে এখনো দৃঢ়তা ছিল। এবং তারপর তৃতীয় বজ্রপাত আরো শক্তিশালীভাবে আছড়ে পড়ল। চারপাশে ধোঁয়া আর নীরবতা। কিছুক্ষণ পর মেঘ সরতে লাগলো। ছেলে এখনো দাঁড়িয়েছিল, দুর্বল কিন্তু বেঁচে। ওপর থেকে কণ্ঠ শোনা গেল, দারুণ, তুমি 3টি বজ্রপাত সহ্য করেছো। এখন তরোয়াল তোমাকে নিজের স্বামী মনে করছে। আজ থেকে তুমি সেই মহান যোদ্ধার উত্তরাধিকার। ছেলেটি অনুভব করলো সে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য অর্জন করেছে। কিন্তু হঠাৎ আকাশ আবার কালো হয়ে গেল। এবার চতুর্থ এবং সবচেয়ে ভয়ঙ্কর বজ্রপাত প্রস্তুত। এবার কি তা সহ্য করতে পারবে?